আমরা চাইছি আমরা সবাই আইন ব্যবস্থা দিব আমরা পারলে আইন পারতাম আমরা সুষ্ঠু আইন দিছি যাতে ও না হয় আইন হাতে নেব আমরা সবাই আন্দোলন যদি আইন Bisi cuku umoni korupsa umor soksiya beribusano romfren naimani kotma silui belaikan tungplamu nukjaka Agartala Pattabur amtayo patiburagai samangka bisi cicini umorni korupsa umor soksiya jala hor kutugo ot beri umor soksiya bisi cukuni berino romfrena thangmani phiaba amchini lokoro romlainai amchani naimathani yago yaparilka o umor soksiya babasano tai hor kutugono salka PS ni buskango obadikhe beri umor soksiya no romfren nanai umor soksiya jalan no Mazra benan tuinai Watapgor ni amchani lokoro salka PS buskango korakti sapalekya belakino lasijaka o umor soksiya beri busani buma bokok tuargai shaiknarka kalipurja rubui kalimataini thangmani nogo ipilei busajungo ringpaimani peba busajut biang thangka moksakono sari manya ngai yang uyang naituke saimanka korakta amchani no umor soksiya jala busa duglamo bastaja tai nogo habai busajungo sungai saimanka busajugno romfrenan bagai chaitok jaka obotike bureni chiri mokro ungmabai amchani lukro phainai prothom lakha tai thajanai o burino romfrenan nainai umor soksiya jala tai bin bufano ni lukro romui tolakha tai PSO rihoka sadekai Kolkata arjikoni patimu ta notuinai hasto belakno chajamo nugjakitongo pheba tabu Tripura hasto obotike umor soksiya srai busaro uramno romfrenan naijago buri busaro bahino romprejani tongo obnotui tabu tamu yapri selaino haste ni lukro haikaba naimathangro patimurugoitem saimaka tabu o umor soksiya srai jalabusano umor soksiya buri busano rombatine naimathangro tabu patingbai krungja umor soksiya jalano romui kok sambrani tongo আমরা পাড়া কালী পূজা গেছে আজকে দশমী গেছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি ছোট বাচ্চারা সবাই একলগে খেলতেছে তারপরে আমি লাস্টেতে খাইছি খাই সেটা আমি কই না মেয়ে আছে না মেয়ে আগে বসে আয়া এই ঘরে আসলাম তো মনে হচ্ছে ঘুমাই গেছে গা আমি খাইতে আইছি আয়া বসে আমি কই ভাই পান খামু তারপরে আমাদেরও ভাই চল বোন চল পান খামু এরপরে পান খেতে আইসি আয়া দিয়ে আমার মধ্যে দুয়ারটাও লাগাই না সামনে দুয়ার লাগাই না আমি পূজা গেছি সবসময় আমি কোনোখানে যাইলে আমার দুয়ার খোলা থাকে এটা বাড়ি ভর্তি মানুষ থাকে আমি দুয়ার খোলা থাকে দিয়ে দুয়ারটি লাগাই না এরপরে আমি সামনে দিয়ে আইসি আয়া ডাকতেছি শানু শানু মায়া আর উত্তরল না এবার আজকা দুয়ারের আওয়াজ শুনছি মানে দুয়ারটাতে খুলছে দুয়ারের আওয়াজ শুনছি কে খুলছে দুয়ারটা দুয়ারটা ভিতরে দেখছি না এবার তাড়াতাড়ি কইরা ঘরে ঢুকছি ঢুকে সেরা আমরা পিছের দিকে আরেকটা দুয়ার আছে তো এই দুয়ারে একটু ফাঁক আসলো আমি কই এন্দা কেডা বেরিয়েছে আমার তো এই দুয়ারটা লাগাই না আসলো এই দুয়ারটা খোলা আসলো আগে মায়ের আগে দেখছি না দেখা আমি এদিকে দেখছি দুয়ারটাতে দেখছি দুয়ারটার দিকে গেছি পরে যায় দি হে দাঁড়াই দিচ্ছে কে হে এই দেওটা এই হের মামা ছিল জয় আচ্ছা তো দাঁড়িয়ে আসলো তো আমি বলছি বাবা তুই ঘরে খেতে কত ওই সময় আমি আয়া মেয়ের শাসন করছি আমি কই তুই খাইলা ঘরের ভিতরে তুই ঘুমাইছ না তুই কিতা করতেছ এবার কম মা আমি কিচ্ছু করছি মায়ের ডরাইতেছে বয়স কত আপনার মেয়ের 9 বছর 8 মাস কিচ্ছু করছে না মায়া খালি এ কতই কইতাছে এবার হেরে দেখে আমার ডাউট গেছে মনে এবার আমার জালে কইতেছে তাইরে আমার কাছে দিয়ে সেটা তাইরে আমি জিগাম হে কিতা করছে এবারে বুদ্ধি আমার জালে তাইরে জিগাইছে সব কিছু আবার তাই যে আমার কাছে সব কিছু কইছে পরে হের আমরা দুইটা রাখছিলাম আমি আমার যে দেওটা আমার লগে আইসে দুইজনে মিললে হেরে ফিরছি পরে আবার আমার দেওয়া রোকে দাও ভাই তুই তোর হের আমি তোর বাইরে গেল এত বড় সর্বনাশ আমার মায়ের বসে হ্যাঁ আমি আজকে শেষই করে এলাম আমার স্বামীরে ডাক দিতে গেছিলাম হের হাত থেকে সাইডা হে বাগছে আপনার ছেলেটা কি করে ছেলেটা আইসে ওই মেলে বাগাইলে ফসলো আমরা বাড়িতে আইছিল হের পিসির বাড়ির উদ্দেশ্যে পিসির বাড়িতে আইসে তো আমরা তো বদি আমরা তো হেরে বাগাইতে পারি না আমি কই থাক মানে আপনার মেয়ে কইছেন এই কথা যে কি অসংলগ্ন অত্যাচার করছে হ্যাঁ করেছে চেষ্টা করছে
যে সময় আমি ডাক দিয়েছি মায়েরা এই সময়টা তাড়াতাড়ি কইরা হ্যাঁ দোয়াটার খুললে দে এই পিছের দিকে বাইরে গেছে মেয়ের শৈল উঠছে উঠতে চেষ্টা করছে এরপর দিয়া একটু দাদা আমি একটা কথা আচ্ছা কইলাম তুমি দিকে ঘটনাটা বলতে মনে করেন আমার ভাই ভুতইটা তারপরে কুমারকা তো এন ফের বাবার লোক আইসে তাই আমি জন্য কাজ কোনো জন হেন করে না আমার এন থাকবো করি তাই জন্য সপ্তাহে ধরে থাকতেছে খাইতেছে টিভি দেখতেছে তাই জন্য আমি জন্য কদিন বেড়াইলে বেড়াক এ আবার কাম করতে করবো না বলে যাইব গা তো এর ভিতরে আজ দশমী ঘুরে আগে আইলো এ আবার দা ভাত খাইলো তা আমার নাতিন আছে এটা দিলে ঘুরতেছে গিটটা তা আমরা তো হেন সবাই বউটো আমরা যা আছি সবাই হেন তো এর ভিতরে বউ আইসা ফান খাইতো আয়া বলে দেহে হেন্দা দরজাটা কুলা তাই শহীদ কান্তাছে কিলো কি দিছে এনে কাটা বেরিয়েছে তো এবারে কাহার কথা কইলই না কিতা কইতারি না তো এর ভিতরে তারপর আমরা তার দাদু গিয়া কইতাছে এর দেখা গরু গা কাজা লাগছে আমি কই হ্যাঁ দিয়ে খাইতে গেছে আমি কই খাইতে গেছে কালো লাগলো হে আবার আইসি দৌড়াই আয়া দিহি যেন আমার ভাই পুত্রা হল দিয়ে মিলিনা মারতেছে তা আমি কি তারি কি দিছে হে আবার আমার বড় বউ কইতাছে কয় মনে মন হ্যাঁ রে মোচিক দবলে তার বলে গরু নিছে নিয়ে বলে ঠোঁটেম না কামড় মারছে হে এবার আমি কি রে তার ঠোঁটো কামড় দিলি তোর তো বাতিজি হ্যাঁ তোর বাতিজি তুই এই কামটা কেমনে করলি এই দূরে জিগা নিয়েছে হে আবার হয়তো নহকলতে মারামারি করলো হে আবার দৌড়াই গেছে গা আবার আমার পুত্রকে দৌড়ে আনছে এমনিতে আপনার নাতিন যে ওনার বয়স কত ওই তো 9 বছর গিয়া 10 বছর হচ্ছে আর যে মানে এই ঘটনাটা করছে ওনার নাম কি এর নাম হচ্ছে জয় কতদিন যাবত মানে এখানে থাকতো এন না এন তো নাই সপ্তাহে কইছে বেড়াইতে আইছিল কারোর বাড়িতে তারপর মেয়েটা কি কইছে মেয়েটার সঙ্গে কি কোনো খারাপ কাজ করতে গেছিল বা না এমনি কোনো খারাপ কাজ করে না আমার তো নাতিন হইতো এত বড় তো তাই লোক একসময় হ্যাঁ ফাইজেন করে মোবাইল টোবাইল দেখে তো এর ভিতরে না এই ঘটনাটা গড়াইব তো কল্পনা করতাম পারছি না যে কেরাই কোনটা কি মনে হয় এর পেছনে কি কোনো বদ উদ্দেশ্য আছিল না এমনি তো দেখি না কোনো অভ্যাস আইসে দূরে তো দেখতাছি না আইসে দূরে যদি দেখতাম যে তার পিছিয়ে ঘুরঘুর করে না এটা করে এমনি তো কোনো নজর পড়ছে না মানে আজকে হঠাৎ করে যেন এই ঘটনাটা করছে তাও সবাইরও আসান্ন কিন্তু কে এই কামটা করলো এলাকাবাসীর বক্তব্য কি মানে তারা কি চায় হ্যাঁ চাইতো কিতা মানে হ্যাঁ তো চাইতেছে আমি জায়গা দিছি আমি তো চাইতেছি বাইবু তো আইসে যাতে দুদিন বেড়াইব কি মানুষ করুম এটা লেগে আনছিলাম হ্যাঁ যেন এই কামটা করবো হ্যাঁ বাপে ও কাজকর্ম করে না একদিন কাম করলে 3 দিন করে না মদ চদ খায় ফুজুই করে না তাই চেনে তাই আমি ভাবলাম আমার অনুযায়ী তাই না বাইবুতের ভালো করতে চেনে বাড়িটার ভিতরে থাকবে বাইবুতের বয়স কত ওই তো 16-18 পড়ছে এখন কই আছে এখন তো থানার নিচে পুলিশে নিচে মেয়ের মা বাবা কই আছে ওই হার আগে ইয়ে দিছে আমারও তো ছোট্ট একটা মেয়ে আছে 8 বছরে আজকে আমার মেয়েটা যদি ধুয়ে আমি বাইরে কাজ করতে যাবো এই পাড়ার মধ্যে যদি এরকম একটা ছেলে থাকে আমি কোন বিশ্বাসে মেয়েটা আমি করে ধুয়ে যাবো কোন বিশ্বাসে আজকে কিছুদিন হয়েছে একটা কলকাতায় এই ঘটনা হয়েছে মেয়েটা লেগেছে আজকে এই শুভ আজকে আমার মেয়েটা লোক যদি আসলে কি হলো গাড়িটা দাবিটা কে দিল এই তাই দাবিটা কে দিল এই ছেলেটা কুত্তি গাইছে ছেলেটাও তার পিসির বাড়িতে বেড়াইতেছে এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে পিসির বাড়িতে বেড়াইতেছে এখন এলাকাবাসী হিসাবে আপনি কি চান মানে এই ঘটনা একদম শাস্তি কঠোর শাস্তি একবারে শাস্তি মানে ফাঁসি ফাঁসি না ফাঁসি ওই ফাঁসি হ্যাঁ করছে যেটা করছে যাতে কঠোর থেকে কঠোর করছে কঠোর থেকে কঠোর করছে যাতে অন্য কোনো বাচ্চা বা ফুলাবান যারা এমনি না করতে মানে চিন্তা হতে নাই মেয়েটার বয়স কত 9 বছর আর বাচ্চা মাইয়া তাই এনে খেলতেছে গিটার মধ্যে যারা ঝুলতেছে 9 বছর ভারতীয় আইনত অনুযায়ী এখন যারা রেপিস্ট শ্যামা মায়া একটা আরাধনা পূজা করি প্রত্যেক বছর ঠিক আছে মায়ের পূজা হচ্ছে গত পরশু আমরা পূজা কমপ্লিট করছি হ্যাঁ কালকে একটা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান করছি সবাই সুন্দরভাবে আজকে মায়ের আমরা দশমী করলাম সবাই মিলে একত্রে পাড়ার একত্রে সবাই মিলে মিলেমিশে আমরা করলাম
আমরা ভয়েসটা পুজো আমরা মানে ক্লাবের তরফ থেকে আমরা সবাই পূজাবালি করছি, আমরা অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে। হঠাৎ করে আমরা দেখি কিটা এখানে আমরা এলাকার মধ্যে আমরা পাশে ভাই আমরা সবাই ভাইয়ের মধ্যেই, তো এর বাড়িতে একটা খুব বিস্মৃতিজনক একটা ঘটনা হয়েছে। ঠিক আছে, ঘটনা হয়েছে ওর একটা মেয়ে নিয়ে ছেলে একটা বাজে, আমি কোনো কমেন্ট করতে চাই না, ওরা মেয়েটা একটা মেয়ের জীবন থাকবে, আমাদেরও মেয়ে আছে, সবাই মেয়ে আছে। তো আমি চাই কোনো কিছু না, আমি চাই না, আমরা এলাকা সবাই মিলে চাই, সবাই চাই ওই যে ছেলেটা হতে পারে, আমি জানি না ওর মা বাবা আছে কি না, ওদের ম্যাটার হইব, তারা ফ্যামিলি যদি হয় ফ্যামিলি টানবো না টানবো সেটা আমার আই ডোন্ট মাইন্ড। আমি চাই ওই ছেলেটা যাতে কঠোর শাস্তি হোক, ঠিক আছে, যাতে নেক্সট টাইম এরকম ছেলে এরকম বয়সে উঠতে বয়সের ছেলে যাতে এরকম করতে কোনোদিন সাহস না করতে পারে। যেহেতু মেয়েটার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না, সেই জায়গার মধ্যে একটু বলতে পারেন মেয়েটার সঙ্গে কি করা হয়েছিল? মেয়েটার সঙ্গে একটু দুর্ব্যবহার করা হয়েছে, মানে বাজে শারীরিক একটা দুর্ব্যবহার, আপনারা শ্লীলতাহানি, ঠিক আছে, শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, এটা পুলিশে আমরা পুলিশে জানানো হয়েছে, আমরা কোনো আইনত আমরা কেউ হাতে নিছি না, আইন হাতে কেউ নিছি না, আমরা সবাই মিললে এলাকাবাসী মিললে আমরা সবাই পাড়ার যে আমাদের দাদারা আছে পদে যারা আছে তারা জানানো হয়েছে, আমরা আমাদের আইনে যারা পুলিশ কর্তারা আছে তারা ফোন করা হয়েছে, তাদের হাতে দেওয়া হয়েছে, মানে আমরা কেউ আইন নিয়েছি, আমরা চাইতেছি ওর একটা কঠোর শাস্তি হোক, বাস এটাই, আমরা কিছু না, যাতে নেক্সট টাইম এরকম কোন ছেলে যাতে এরকম না করতে পারে। আর আমি নর্মালি কোনো সবাই আপনার হইতে পারে, আপনারা যারা দেখতেছেন আপনারা সবাই কেউ না কারোর সন্তানের বাবা মা যাতে এরকম না হয়, এরকম ছেলের শাস্তি আপনারা আশা করি আপনারাও চাইবেন যাতে এসব ছেলেরা যাতে কঠোর শাস্তি হোক। আচ্ছা, ছেলেরা কোথায় থেকে এসেছিল, কার বাড়িতে? ছেলেটা অ্যাকচুয়ালি কুমারঘাট থেকে যেহেতু জানি এটা তাদের ফ্যামিলিতে এসছে, তারা ফ্যামিলি ম্যাটার, হ্যাঁ, তারা ওই ছেলেটা পিসির বাড়িতে এসছে ফেরানোর জন্য। তো ওরা কি করলো, অনেক কি হলো, ব্যাপারটা কি ভিতরে কি ম্যাটার হলো সেটা আমরা কেউ জানি না, ঠিক আছে। তো আমরা পরে দিয়ে যেটুকু জানছি যে মেয়েটার একটা খারাপ কাজ করতে গিয়ে একটা ধরা পড়ছে, মা গিয়ে দেখছে, তো আমরা গিয়ে এটা ধরছি, ছেলেটা ভাগ্যে গেছে, ঠিক আছে, ছেলেটা ভাগ্যে গেছে, আমরা খুব কষ্ট নিয়ে অনেক কষ্ট করে আমরা ছেলেটা ধরে আইনা সামান্য আমরা, ঠিক আছে, সবাই একটু হাততালি একটু চটচট দেওয়া হয়েছে, স্বাভাবিক সবাই দিব, ঠিক আছে, সেইভাবে চটচট দিয়ে আমরা পুলিশের হাতে আমরা তুলে দিছি। এখন চামো ওই খেলাটা যাতে কঠোর শাস্তি হোক সেটাই আমরা দেবি, বাস, আর কিছু। এলাকাটার নাম কি? এলাকার নাম হচ্ছে প্রতাপগড় সুভাষনগর। যার নামের মানে বিরুদ্ধে অভিযোগ করে কি পুলিশে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশে নিয়ে গেছে। এখন এই ধরনের ঘটনা একটা মানে হয়েছে, আপনারা এলাকাবাসী তরফ থেকে কি দাবি থাকবো? আমরা তো এটাই দাবি করতেছি, ওই ছেলেটা আমরা প্রধানমন্ত্রী আমরা অন্তর থেকে আমরা সবাই ছেলেটা ফাঁসি হোক, বাকিটা আমরা আইনের হাতে তুলেছি, আইনের সেই কঠোর ব্যবস্থা নিব, আমরা চাই যাতে একদম কঠোর একটা শাস্তি হোক। আমি বাড়িতে ঘুমাই গেছি, আমার ছেলে ফোন করছে, বাবু তুমি কই? আমি করছি আমি তো ঘর ঘুমাই গেছি। কই তুমি একটু তুমি নিতে গেলো, আমি কেড়ে পাইব না, এভাবে করতেছে, এরকম আসো আমার কিন্তু আগাই দেব সামনের দিকে, আমি কে কিতা করছ না, বড়দার আমার মারতেছে, আমি বলে কিতা করছি, আমি পিসি দরজাটা লাগাইছে সামনের দিকে, আমি একটা মুখ কামড় দিছি, আমি বলে কিতা করছি, এবারে আমাকে দৌড়ে দিয়ে আমার বাইক নাই দেখলে, এরপর দাঁড়া হাতে দৌড়ছে, দুইটা মারতেছে, আমি আর দৌড়ে দেখছি, দেখছি আমার ফোন করতে এরকম আমার মায়ও, আমি আর গেছি না লজ্জায় গেছি, আমার শুরু বোন একটা তারা বাড়ি গাছের দেখে তারা বলে 50-30 জনের মারছে, তারা মানে আসার জন্য আর করতাম না, আমি দেখছি না। কি নাম ছেলে? জয় বিশ্বাস। বাড়ি? এমনি তো আমার বাড়িতে সাবিত্রীরা, আর সেগুলো কুমার একটা মামার বাড়ি। তো ছেলে যে এই ধরনের কাজ করছে আপনি কি কইবেন? আমি কি করতে পারি, আমি সবাই শাসন করে আসতে, আমার ডরে দূরছিও না, গেছিও না, আমি লজ্জে অনেক দিল নাতি বাতিছি, কী করব, বাইক আপন বাইক নিয়ে করে না, আমি কী কমাই না, কোনো রাস্তা আছে আমার।
কি নাম আপনার? আমার নাম প্রদীপ বিশ্বাস। মায়া যদি বড় তো উদ্দুরা 4-5 বছর।